তাদের বলো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী, তখন আমরা তাদের বলবো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে বাইবেল এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এ কথা বলছে, বাইবেল কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হল আল্লাহর বাণী। আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো। কারণ পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা বলে ইহুদি আর খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠা পারবে না। প্যাস্টর বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। প্যাস্টর তার লেকচারে কথা বলেছেন এগুলো মূল্যহীন। যত জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। আল্লাহ বলেছেন তাদের এটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা। তাদের বলো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী, তখন আমরা তাদের বলবো প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে বাইবেল এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এ কথা বলছে, বাইবেল কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই, এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। এবার ইংরেজি রিজারেকশন, এই শব্দটার অর্থ কি? অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিজারেকশন শব্দের অর্থ সেই কাজ বা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয়। ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে রিজারেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয়। আর ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া। এক কথায় খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে, যদি মারা না যান রিজারেক্টেড হননি। আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। দেখবেন যিশু আলাইহিস সালাম তিনি বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে। তবে সেন্ট পল কি করলেন?
তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে। ক্রস ক্রস ক্রস, প্যাস্টর এই কথা বললেন, ক্রস ক্রস ক্রস, ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন। প্যাস্টর বললেন কলোসিয়ান্সে আছে 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে। আর পল বলেছেন যে পাপ মুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ। আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না। তা না হলে যদি বলি বাইবেলে কথা বলছে, নিউ টেস্টামেন্ট বলছে, এই বিশাল বইটা 1000 পৃষ্ঠারও বেশি, কোথায় খুঁজবেন? সেজন্য রেফারেন্সগুলো বলি। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদ, যদি যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন, তোমাদের বিশ্বাস মূল্যহীন। আর প্যাস্টর তখন বললেন, যতই ভালো কাজ করেন, যতই দান করেন, যদি বিশ্বাস না করেন যিশু ক্রুশে মারা গেছেন, এগুলো মূল্যহীন। আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন। এটা আছে আয়জায় 64 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে, যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো, যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য, আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো। আর প্যাস্টর তখন এই কথা বলেছেন, আমি নিজে বলিনি, তিনি বলেছেন, যদি কোনো ক্রস না থাকে, যদি ক্রুসিফিকশন না হয়, বাইবেলের দাম 2 পয়সারও কম। এছাড়াও তিনি বললেন, যদি ক্রুসিফিকশন না হয় তাহলে খ্রিস্টান ধর্ম থাকবে না। আমি তার সঙ্গে একমত, আমি একমত। প্যাস্টর এছাড়াও বললেন, তিনি ইন্ডিয়ায় এসেছেন, এখানে 20 বছরেরও বেশি সময় আছেন, আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন। আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান, তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে। এখন একটা কথা বলি, যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব খ্রিস্টানের পরিচয় হয়েছিল। একজন সৌদি আরবে দেখা হয়েছিল, সিরিয়া থেকে এসেছিল। আমার একটা শোনার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন। এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম। আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাকে হেদায়েত করেন। ইন্ডিয়ানদের দেখেই তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং আসল ধর্ম বিশ্বাসে ফিরে যাবেন, যেটা হলো ইসলাম। প্রত্যেক মানুষ যে ধর্ম নিয়ে জন্মায়, ইনশাল্লাহ এই লেকচার শোনার পরে, আমাদের আলোচনার পরে ইনশাল্লাহ দোয়া করি তিনি যেন আসল ধর্মে ফিরে আসতে পারেন ইনশাল্লাহ। আর মানবেন যে ক্রুসিফিকশন হয়নি, ক্রস নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর ইনশাল্লাহ আমার লেকচারে এই চেষ্টাই করব। আসুন দেখি সেন্ট পল যিশুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন। সেন্ট পল পুনরুত্থান সম্পর্কে বলেছেন, 1 অধ্যায়ে বলেছেন, খ্রিস্ট পুনরুত্থিত না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন। 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে আছে। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 অনুচ্ছেদে, তিনি বলেছেন যে এ কথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে। যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে, তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে। যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে, তা উত্থিত হয়েছে গৌরবের সাথে। যেটা রোপিত হয়েছে দুর্বলতার মধ্যে, তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে। যেটা রোপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে, তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে। প্রাকৃতিক শরীর এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে। আধ্যাত্মিক শরীর একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 27 থেকে 34 অনুচ্ছেদে এই ঘটনাটা হলো একজন মহিলাকে নিয়ে, যার 7 জন স্বামী ছিল। ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, এটা ইহুদিদের রীতি, কোন লোক এক মহিলাকে বিয়ে করলো, যদি লোকটা মারা যায়, কোনো সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে, যাতে করে বংশধর আসতে পারে। যদি সেই ভাই মারা যায়, কোনো সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে, এভাবেই চলতে থাকবে। তো ইহুদিরা প্রশ্ন করলো যে এই মহিলা 7 জন ভাইকে বিয়ে করেছে একের পর এক, আর প্রত্যেক ভাই পৃথিবীতে তার স্বামী ছিল, প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক, কিন্তু কোনো সমস্যা ছিল না। কেন? কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল, কোনো সমস্যা নেই। তারপরে সেই মহিলা মারা গেল। তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে। তার মানে পুনরুত্থানের সময় 7 ভাইয়ের প্রত্যেকেই আবার নতুন করে জীবিত হবে, মহিলাও জীবিত হবে, তখন কে তার স্বামী হবে? যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 35 ও 36 অনুচ্ছেদে, যে যারা পুনরুত্থিত হবে তারা বিয়ে করবে না, কারো সঙ্গে তাদের বিয়ে হবে না। 36 অনুচ্ছেদ বলছে, এছাড়াও তারা আর কখনো মরবে না, তারা তখন হবে দেবদূতদের সমান। তার মানে তারা ফেরেশতাদের মতো হবে। পুনরুত্থিত শরীর যেটা হবে আধ্যাত্মিক শরীর, এ কথা কে বলেছে? যীশু খ্রিস্ট বলেছেন। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায় 36 অনুচ্ছেদ বলছে, সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 নম্বর অনুচ্ছেদ বলছে একেবারে স্পষ্ট। এছাড়াও গসপেলগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন, হয়তো সবাই জানেন, সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে
যীশু খ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হলো। যীশু খ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন। এটা হচ্ছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। ঘরে ঢুকে যীশু তার শিষ্যদের বললেন, শালোম, তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পরের অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায় 37 অনুচ্ছেদ, যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটা যিশুর আত্মা। আমি আপনাদের প্রশ্ন করি, যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা? তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি, সবাই উত্তর দিয়েছেন না। উত্তরটা ঠিক, যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না। ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন, তারা কেন ভেবেছিল যে এটা যিশুর আত্মা? এর কারণটা হলো তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে, তিনি মারা গেছেন। তারা লোকজনের মুখে এই কথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে 3 দিন রাখা হয়েছিল। লোকজনের মুখে। কারণটা জানেন? কারণ তারা নিজের চোখে দেখেনি। সেন্ট মার্ক বলেছেন, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে যে যিশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে, যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখন সব শিষ্যই 100%, সেন্ট মার্কের মতে তাদের সবাই 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। এ কথা কে বলেছে? জাকির নাইক বলেনি। গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে। সেজন্য তারা ভেবেছিল যে এটা যিশুর আত্মা। তবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, পরের দুটো অনুচ্ছেদে আছে, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39-40 নম্বর অনুচ্ছেদে, যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। আমাকে তোমরা ধরে দেখো, আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না, আমাকে এখন যেভাবে দেখছো। তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন। শিষ্যদের বললেন, তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই। তোমাদের কি হয়েছে? এটা তো আমি তো তোমাদের প্রভু যীশু খ্রিস্ট। তোমরা ভয় পাচ্ছ কেন? আমাকে ধরে দেখো, তোমরা আমার হাত পা দেখো, আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না। যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন? এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা, প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন, তিনি পুনরুত্থিত হননি। পরের দুটো অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 41 নম্বর ও 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শিষ্যরা খুব খুশি হলো, তারা আনন্দিত হলো। প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে, এখন দেখলো তিনি বেঁচে আছেন। জলজ্জান্ত, তাদের সামনে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন, তারা খুশি। যীশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে? তারা তখন তাকে খেতে দিল 1 টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু। যিশু তাদের সামনে সেই খাবারগুলো খেলেন, প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে যে তিনি আত্মা, এটা প্রমাণ করতে যে তিনি মানুষ। তাদের সামনে তিনি সেই খাবারগুলো খেলেন, 1 টুকরো ঝলসানো মাছ আর মধু, প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি, তিনি আত্মা নন, বরং তিনি একজন রক্তমাংসে জলজান্ত মানুষ। পুনরুত্থান না থাকলে ক্রুসিফিকশন নেই। আপনাদের হয়তো মেরি ম্যাগডালিনের সেই গল্পটা মনে আছে, যখন তিনি তৃতীয় দিন যীশু খ্রিস্টের সমাধিতে গেলেন। এটা হচ্ছে গসপেল অফ জনে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এছাড়াও হচ্ছে গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ দিনটা ছিল রবিবার। ইহুদিদের সাবাতের দিন হলো শনিবার, তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার। তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন সমাধির কাছে গেলেন। এখন মেরি ম্যাগডালিন কেন তৃতীয় দিনে সমাধিতে যাবেন? যেহেতু তাদের মতে যীশু খ্রিস্ট আগেই মারা গেছেন, তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি? এর উত্তরটা দেওয়া আছে 1 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, যে মেরি ম্যাগডালিন যীশু খ্রিস্টকে মেসেজ করতে গিয়েছিলেন অ্যানোয়েন্ট, ইংরেজি শব্দ অ্যানোয়েন্ট, আর মূল হিব্রু শব্দটা হলো মাসাহা, অর্থ মেসেজ করা, মালিশ করা, তেল মাখানো। আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি, আর হিব্রু ভাষায় এই শব্দটা হলো মেসায়া, যাকে মালিশ করা হয়। এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রাইস্টস। এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট, যাকে মালিশ করা হয়। আমি একটা প্রশ্ন করি, কেউ মারা যাওয়ার 3 দিন পরে কি তার শরীর মেসেজ করা হয়? এমনটা শুনেছেন কখনো? যে ইহুদিরা 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তর হবে না। এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তরও হবে না। মুসলিমরা, আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি? এর উত্তর না। তাহলে যীশু খ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন? কারণটা জানেন? কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন। আর যখন যীশু খ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো, মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন। তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন, বেঁচে আছেন, তাহলে যিশুকে মেরে ফেলা হতো। যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে, সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাতের দিনের পরে, আর সে আশা করেছিল জীবিত যীশু খ্রিস্টকে, মৃত যীশু খ্রিস্টকে নয়।
আর এটা আছে গসপেল অফ জনের 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এছাড়াও গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 4 অনুচ্ছেদে যে মেরি দেখলো পাথরটা সরানো হয়েছে। যে কাপড়টা দিয়ে যীশু খ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পাথরটা সরানোর প্রয়োজন কি? আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন? যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে, তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা সরানোর কোনো প্রয়োজন ছিল? কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না, বের হতে হয় না, পাথর সরানোর দরকার নেই। তারপরও সরানো ছিল কেন? আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানোর কাপড়টা খুলে নিতে হবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রক্তমাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে, শরীরে জড়ানোর কাপড়টা খুলে ফেলতে হবে। এসব কিছু এটা প্রমাণ করে যীশু খ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংসের মানুষ। আর সমাধিটার মালিক ছিল আসলে যীশু খ্রিস্টের একজন শিষ্য, জোসেফ অব অ্যারামাথিয়া, খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি। সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল হয়তো তার নিজের জন্যই। ভবিষ্যতে সেখানে যীশু খ্রিস্টকে রাখা হয়েছিল। সমাধিটা একটা ঘরের মতো। আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন, বাইবেল বলেন জিম বিশপ, তিনি বলেছেন সমাধিকক্ষটা আয়তন বেশ বড় ছিল, 5 ফুট চওড়া, উচ্চতা ছিল 7 ফুট আর লম্বা ছিল 15 ফুট। কারোর জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি? কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন, খুব বেশি হলে 75 স্কোয়ার ফিট। বোম্বেতে 75 স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে 5-6 জন লোক থাকতে পারে বোম্বে। এখানে জায়গার দাম অনেক বেশি। 75 স্কোয়ার ফিট দেখবেন সেখানে 4-5 জন মানুষ থাকে। তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি? আত্মার তো সাহায্যের প্রয়োজন হয় না। তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাগডালিনের সাথে। পৃথিবী থেকেই, মেরির পাশ থেকে, স্বর্গ থেকে না, যিশু দেখলেন যে মেরি কাঁদছেন। যিশু কাছে এসে বললেন, মহিলা তুমি কাঁদছো কেন? কাকে খুঁজছো? তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন। তারপর জিজ্ঞেস করলেন। মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালিক, আর তাকে বলল, আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন? আমি তাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার প্রশ্ন, মেরি ম্যাগডালিন কেন ভাবলো যে যীশু খ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক? আপনাদের একটা প্রশ্ন করি, পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায়? আপনারা কি বলেন? না। তাহলে মেরি কেন মনে করলো যীশু খ্রিস্ট সেখানকার বাগানের মালিক? এর উত্তরটা হলো, আসলে যীশু তখন মালিক ছদ্মবেশে ছিলেন। এখন একজন আত্মা কেন মালিক ছদ্মবেশ নেবে? যীশু খ্রিস্ট তখন মালিক ছদ্মবেশে ছিলেন, তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন। একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না, কারণ বুক অফ হিব্রু বলছে 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে মানুষ মাত্র একবারই মারা যায়, তারপরে আসবে শেষ বিচারের দিন। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, একবার মরার পরে আর মরবে না। যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আপনি দ্বিতীয়বার মরবেন না। যিশু আত্মা হয়ে থাকলে ছদ্মবেশ নিয়ে থাকবেন কেন? তিনি ভয় পাবেন কেন? তিনি কেন লুকিয়ে থাকবেন? কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন? এটাই প্রমাণ করে তিনি পুনরুত্থিত হননি, জীবিতই ছিলেন। যিশু তখন মেরিকে বললেন, মেরি। এই একটা শব্দেই মেরি ম্যাগডালিন তার প্রভু যিশুকে চিনে ফেলল। আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি, আর সেই টোনে, সেই স্টাইলে প্রিয়জনদের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে। মেরিও সাথে সাথে বুঝে ফেললো এই মালি আসলে যীশু খ্রিস্ট। মেরি যিশুর কাছে ছুটে গেল। গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15, 16 ও 17 অনুচ্ছেদ। যিশু মেরিকে বললেন, আমাকে স্পর্শ করো না। কেন? যিশু নিষেধ করলেন কেন? যিশুর শরীরে কি বিদ্যুৎ ছিল যে কেউ স্পর্শ করলে বিদ্যুতের শক লাগবে? তাকে শরীরে কি ডিনামাইট বাঁধা যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে? কেন স্পর্শ করতে নিষেধ করলেন? কারণ তিনি রক্তমাংসের মানুষ। চিন্তা করেন, ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন, এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে। ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন, এখন তার শরীর ক্ষতবিক্ষত, তাই বললেন আমাকে স্পর্শ করো না। তারপর আরো বললেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে, আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি। তার অর্থ কি? তার মানে তিনি তখনও মারা যাননি। যীশু খ্রিস্ট মেরি ম্যাগডালিনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনও পুনরুত্থিত হননি। এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন। বাইবেলে আরো আছে গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে যে যিশু শিষ্যরা তারা শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্ট বেঁচে আছেন।